নমস্কার বন্ধুরা, বোলপুর অন্তিম পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগ শুরু করছি। আজকের পর্বে থাকবে কঙ্কালীতলা আর ফুল্লনা মায়ের মন্দির। এর আগে অনেকবার বোলপুরে আসা হয়েছে, কিন্তু মন্দিরে আসার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, এবারে ফাইনালি সৌভাগ্য হয়েছে মন্দিরে আসার। ওই কোপাই নদী এটা। আমরা প্রথমে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে, যেটি 51 পীঠের একটি পীঠ এই কঙ্কালীতলা মায়ের মন্দির। কথিত আছে এই মন্দিরে মায়ের কাক অর্থাৎ কোমর পড়েছিল। এই মন্দিরটি সম্ভবত 250 বছরের পুরনো, অর্থাৎ 18th সেঞ্চুরিতে আর এই দিকে আমরাও পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি মায়ের পুজো দেব বলে। দিনটি ছিল মৌনী অমাবস্যা, তাই মায়ের মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কঙ্কালীতলা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। লাইন মোটামুটি পড়েছে। লোকমুখে শোনা যায় মায়ের কোমরের অংশটি এই পুকুরে পড়েছিল। এই পুকুরটিকে পবিত্র ও এর জলকে প্রচণ্ড পবিত্র মনে হয়। এই মুহূর্তে আমি রয়েছি কঙ্কালীতলা মন্দিরের যে পুকুরটি রয়েছে তার সামনে। আর 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁথাল রয়েছে এই মন্দিরের পাশেই পবিত্র পুকুরের মধ্যে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে পুজো দিয়ে খুব ভালো লাগলো এই কারণে, খুবই ফাঁকা। আর সবচেয়ে বড় কথা, কোনো রকম ওই পান্ডা বা কোনো রকম হ্যারাসমেন্ট এই ব্যাপারটা নেই। খুব সুন্দরভাবে দর্শনও করা যায়, পুজো দেওয়া যায়। তো আমার কঙ্কালীতলা ফার্স্ট টাইম, ভালো লাগলো। আর এখানকার নেচার, এই পরিবেশ অসাধারণ একখানা।
দর্শন করার পর আমরা চলে গেলাম ভৈরব বাবার মন্দিরে, অর্থাৎ মহাদেবের মন্দিরে। কথায় আছে মায়ের সঙ্গে সঙ্গে মহাদেবেরও দর্শন করতে হয়, তাহলে একটা পুজো সম্পন্ন হয়। পরবর্তী গন্তব্য আমাদের লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির। হ্যাঁ, যা কঙ্কালীতলা মন্দির থেকে দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, কম বেশি আপনার আধ ঘন্টার মতো সময় লাগে। কঙ্কালীতলা থেকে বাইক আর আমরা চলে আসলাম 18 কিলোমিটার দূরে লাভপুরে ফুল্লরা মায়ের মন্দিরে। আর মন্দিরের প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসাধারণ, চারদিকে গাছগাছালি আর যথেষ্ট স্পেস রয়েছে এই মন্দিরটাতে। লাভপুরে ফুল্লরা মায়ের মন্দির প্রায় 125 বছরের এই মন্দির স্থাপিত। সেই সময়কার জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয়েছিল এই মন্দিরটি গঠিত হয়েছিল সাথে সাথে। আর এই মন্দিরে মাকে দুর্গারূপে পূজিত করা হয়। আর এখানে মায়ের কোনো রকম মূর্তি নেই, পুরো পুজোটাই হয় শিলাতে। এই অঞ্চলে মায়ের ঠোঁট ওষ্ঠ পড়েছিল। মা কঙ্কালীতলা ও ফুল্লরা মায়ের মন্দিরে দু জায়গাতেই ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ভোগের জন্য একটু সকাল সকাল গিয়ে টিকিট কেটে নেবেন। ওনাদের টাইম 12টা থেকে শুরু হয় ভোগ খাওয়ানোর।
আসতে অনেকটাই লেট হচ্ছে, যার জন্য সরি। আর যাই হোক, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ব্লগগুলো এডিট করে পোস্ট করে দেওয়ার। আর আজকের মতো এখানেই দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। সাথে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে, আর একটু শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে ভিউজ খুব কম আসছে। যাই হোক, রিচ ডাউন। আর আজকের মতো এতটাই, দেখা হয় পরে কোনো ভিডিও। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।